কাজ আরম্ভ চলা পর্যন্ত কিছু একটু অসুবিধা হবে ব্যবসায়ীরা এবং জনগণ সবাই একটু ধৈর্য ধরতে হবে, কারণ একটা সুফল পেতে হলে একটু কষ্ট করতে হবে। উত্তর চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক জনপদ ফটিকছড়ির নাজিরহাট পৌর সদরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। 1400 মিটার দৈর্ঘ্যের ড্রেনটি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান গেট থেকে শুরু হয়ে জংকার পর্যন্ত নির্মাণ করা হবে। 6 কোটি টাকা বরাদ্দের এই প্রকল্পটি বাস্তবায়ন হলে নাজিরহাট বাজারের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হবে আশাবাদ ব্যক্ত করে নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নাসিরউদ্দিন চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতবার বলার উদ্দেশ্য হইল প্রায় 6 কোটি টাকার বাজেট নাজিরহাট পানি নিষ্কাশনের জন্য, সুষ্ঠুভাবে যেন পানি নিষ্কাশন হয় সেজন্য ড্রেনেজ ব্যবস্থা জন্য আমাদের পৌরসভা থেকে 6 কোটি টাকার বরাদ্দ। এটা কাজটা আরম্ভ হওয়ার কথা ছিল বর্ষাকালে, টেন্ডার হয়ে গেছে অনেক আগে, কিন্তু ব্যবসায়ীদের জন্য অসুবিধা হবে বর্ষাকালে, সেই জন্য কাজটা এখন ধরা হয় নাই। এখন বৃষ্টি কমেছে, সেই জন্য এখন থেকে কাজটা আরম্ভ হয়ে গেছে, আজকে থেকে আরম্ভ হয়ে গেছে অলরেডি। পর্যায়ক্রমে এটা 1400 মিটার যাবে, এখান থেকে জংকার পর্যন্ত যাবে। এটা পর্যায়ক্রমে এটা কাজ হবে প্রায় 1400 মিটার, প্রায় 6 কোটি টাকা বাজেট এইটার জন্য। এটা বিশাল একটা বাজেট, এটা আমাদের জন্য অনেক ভাগ্য। নাজের বাজারের জন্য যদি 6 কোটি টাকা একটা বাজেট আসে তাহলে বলতে হবে আমরাই ভাগ্যবান। আশা করি আমাদের নাজের বাজারের জলবদ্ধতার জন্য যে আমরা যে সমস্যায় থাকি, ব্যবসায়ীরা যে কষ্ট ভোগে, ক্রেতা সাধারণ যেভাবে কষ্টে থাকে, আশা করি আমাদের এটা দুঃখ হবে। কিন্তু একটু কথা বলি, কাজ আরম্ভ চলা পর্যন্ত কিছু একটু অসুবিধা হবে ব্যবসায়ীরা এবং জনগণ সবাই একটু ধৈর্য ধরতে হবে, কারণ একটা সুফল পেতে হলে একটু কষ্ট করতে হবে। একটু ধৈর্য ধরার জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কেয়ার পয়েন্ট থেকে আরম্ভ হয়ে গেছে, এটা আদর্শ স্কুলের প্রথম থেকে আরম্ভ হবে, এটা গিয়ে জংকার গিয়ে থামবে। এটা ড্রেনটা হবে একমুখী, নাজিরহাট মেডিকেল মুখী, একমুখী হবে। এখন ব্যবসায়ীর প্রতি অনুরোধ, ড্রেনের মধ্যে যারা স্থাপনা আছে এগুলো যেন একটু সরাই ফেলেন, যাতে করে আমাদের কাজগুলো একটা দ্রুত শেষ হয়। কারণ এটা বাজার, এখানে যদি দীর্ঘদিন কাজটা অবহেলিত থাকে তাহলে সবাই কষ্ট পাবো, ব্যবসায়ীরা কষ্ট পাবে, ক্রেতা সাধারণ কষ্ট পাবে, জনগণ কষ্ট পাবে, রুগীরা কষ্ট পাবে, হাসপাতালে রুগীরা কষ্ট হবে। সবাইকে কথা চিন্তা করে আপনারা আপনাদের মালগুলো যদি সরাই ফেলেন, আমরা কাজটা করতে একটু সুবিধা হবে।